গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কাল রাত্রিরে হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর এখন সকালবেলায় যে রোদ বেরিয়েছে। রাত্রিতে হঠাৎ করে ঝড় বৃষ্টি, বৃষ্টির আস্তে আস্তে হয়েছে, ঝড়টা ভালো জোরে জোরে হয়েছে। আকাশ ডাকছিল সেরকম বিদ্যুৎ চমকাচ্ছিল। আর এই যে সকালবেলা যে হাঁসগুলো ছেড়ে দিয়েছি, এখানে ঘাস খাচ্ছে। আর মেয়ে ঘুমাতে উঠেছে, কিন্তু খাটে শুয়েছে, আর মাথায় দুষ্টুমি করছে। তো বন্ধুরা দেখো মেয়ের অবস্থা, দেখো ঘুমাতে উঠে পুতুল কি করছে, দেখো পুতুল রং মাখাচ্ছে, দেখো ওর মধ্যে সেই সেই কি হ্যাঁ ভূত বানাচ্ছিস? আমি ভয় পাবো তাই? তো যেরকম করম বদ দেখেছো, সে ওই কপালে ফোঁটা দেয়, সে কি বলে ওই ওই রং বের করে তাই পুতুলি মাকায় ভূত বানাচ্ছে, বলছে আমার ভয় দেখাবে। দেখো 12 ফোঁটা বলে, ওর মা বলছে 12 ফোঁটার নাম। তাই পায়েও লাগাইছিস? হ্যাঁ পায়েও লাগাইছিস? কি করছিস? রং লাগাই ভূত করে দিচ্ছিস একদম পুরো। তারপর নিজের পায়েও লাগাচ্ছি, ওই যে রং হয়েছে, দেখো নিজেও ভূত হয়েছে, ও পুতুলের ভূত বানাচ্ছে, আমার ভয় দেখাবে তাই। দেখো ওর গায়ে মরছে আবার, ভূতের মতন লাগছে। শুকাই যাবে তো, সব খেলনা দেখো ছড়িয়ে এই করছে। দেখো তো বন্ধুরা যেখানে বদমাশি করছে। আর যে সিমেন্ট নিয়ে আসলাম একটু বাড়ি থেকে, হাঁসে স্নান করা, যেটা ওখানে একটা টব বানাবো একটা ছোটো করে স্নান করার জন্য ওদের। তো চলো এখন জায়গাটা পরিষ্কার করে নিয়ে তা ওখানে টব বানাবো একটা, যাতে রাজহাঁসের বাচ্চাগুলো ভালোভাবে স্নান টান করতে পারে। তো বন্ধুরা হাঁসে স্নান করার যে জায়গা বানাচ্ছিলাম, টব বানাচ্ছিলাম, জলের টব হাঁসে স্নান করার জন্য। এই যে টব রেডি হয়ে গেছে, এবার প্লাস্টার করে সিমেন্ট করে নেট করে দিলে হয়ে যাবে। এই যে হাঁসগুলো এখানে ঘুরে বেড়াচ্ছে। আর মেয়ে গেছে স্কুলে, আর মা বাড়ি নিয়ে স্কুলে গেছে। আমি সকাল থেকে খাওয়া দাওয়া করিনি, 11:30-12টা বেজে গেছে। খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পরে তারপরে গিয়ে ওই পিছনে ওই যে টবটা বানিয়েছি, এই যে হাঁস স্নান করার যে টবটা বানিয়েছি, এটা ভিতরে প্লাস্টার করে নেট করে দেবো। তো চলো তার আগে দুটো খাওয়া দাওয়া করিনি সকালে, কারণ খাওয়া দাওয়া হয়নি সকালে। তো বন্ধুরা কাজ করতে করতে 4টা বেজে গেছে, দুপুরে স্নান খাওয়া হয়নি এখনও। আর দেখো হাঁসের যে চান করানোর জন্য টপ রেডি। হাঁসগুলো এই যে এখানে সব ঘাস খাচ্ছে, টপ সব রেডি, পুরো টপ চান করার টপ রেডি। এই নিচেটা একটু আরেকবার পালিশ করতে হবে, পুরো প্লাস্টার করে নেট করা কমপ্লিট। নিচেটা স্যান খাওয়া দাওয়া করে আরেকবার পালিশ করে দেবো, দিলে এটা কমপ্লিট হয়ে যাবে। আর এগুলো ধুতে হবে। তো চলো এখন স্নান টান করে এগুলো ধুয়ে সরে নিয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে বিকেলে, তারপরে বিকাল তো হয়েই গেছে, তারপর স্নান খাওয়া দাওয়া করার পরে ওটা পালিশ করে একদম পুরো ফিনিশিং দিয়ে দেবো, তারপরে কমপ্লিট হয়ে যাবে। তো চলো এখন স্নান খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট। আর মেয়ে দেখো কি সেজে ঘুরে বেড়াচ্ছে, দেখো দেখাচ্ছে আমাদের। এই দেখো দেখো সেই 15 আগস্টের এই জন্য, 15 আগস্টের দিন যেগুলো পরে। হ্যাঁ লঙ্কা টান ছেড়ে যাবে, ছাড়িস না। তা থাক এখন, থাক ছেড়ে দেখো। হ্যাঁ হ্যাঁ দেখো 15 আগস্টের দিন যেগুলো পরে ঘুরে বেড়ায়, সেগুলো কিনে দেওয়া হয়েছিল, সেগুলো আজকে পরে ঘুরে বেড়াচ্ছে আবার। দেখো সেজেছে, দেখো এটা বন্ধু দেখ কেমন করে সেজেছি, দেখার তাদের ঘর। দেখো সেজে ঘুরে বেড়াচ্ছে। আর এটা যে একবার একটু ডলা দিয়েছি, নরম ছিল, একবার ডলা দেবো। হ্যাঁ বাবা বাড়ি কিছুই নেই? তাই হাডাল মাংস কিছুই নেই? তো বন্ধুরা এটা একবার ডলা দিয়েছি, একটু ফিনিশিং চলে এসছে, নরম আছে। আর একবার ডলা দিলে পুরো ফিনিশিং হয়ে যাবে। আর হাঁসগুলো এই যে কলে, সব কলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে হাঁসগুলো। তো চলো ওটা আর একবার একটু ডোলে ফিনিশিং দিয়ে পুরো কমপ্লিট করে দেয়। সন্ধ্যে আসছে না আস্তে আস্তে, 5টা বেজে গেছে। তো বন্ধুরা ফাইনালি হাঁসের জন্য যে স্নান করার টব বানাচ্ছিলাম, সেটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো দেখো সারাদিন ধরে আজকে এই কাজ করলাম। এই যে নিচে একটু ঘষে ফিনিশিং দিতে বাকি ছিল, ফিনিশিং দিয়ে দিয়েছি। আর যখন জলটা নোংরা হবে, তখন জলটা চেঞ্জ করার জন্য ওই দেখো কোনো দেখো একটা ছিদ্র রেখেছি, ওখানে জলটা বের করে দেবো ওখান থেকে, দিয়ে নতুন জল ভরবো আবার। ওটা জল চেঞ্জ করার সুবিধা হবে আমাদের, কষ্টটা কম হবে, ওই জন্য ছিদ্রটা রেখে দিয়েছি। ওখানে আপাতত একটা পাইপ লাগিয়ে রেখেছি, পাইপটা শুকিয়ে গেলে মনে হয় না খুলবে, পাইপটা ওখানে থেকে যাবে ওইভাবে। যাই হোক, আর এই যে এখানে এরা এই যে খাওয়া দাওয়া করছে, ওদের ভাত দিয়েছে খেতে, ভাত খাচ্ছে। আর কালকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, জানি না আজকে কী হবে। আজকে ওয়েদারটা একদম পুরো মেঘলা ওয়েদার রয়েছে, দেখো একদম পুরো মেঘলা ওয়েদার রয়েছে, হালকা হাওয়াও হচ্ছে। জানি না কী হবে, কালকে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আজকে যদি বৃষ্টি হয় তাহলে ঢাকা দিয়ে রাখতে হবে ওটা, কারণ আজকে বানিয়েছে কাঁচা রয়েছে। এখন দেখা যায় যদি বৃষ্টি হয় তাহলে ঢাকা দিয়ে রাখবো ওটা, নাহলে ঢাকা দিতে হবে না। আর এখন ওই যে আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, মেয়ে ঘরে খেলা করছে। তো চলে এখন হাত পা দিয়ে ঘরে যাবো। তো বন্ধুরা যে হাত পা দিয়ে ঘরে এসেছি, আর কারেন্ট নেই, অন্ধকার পুরো,
ওই যে মা সন্ধ্যা দিচ্ছে, মেয়ে এখন লাইট ধরে দাঁড়িয়ে আছে, ওই যে ও সন্ধ্যা দিচ্ছে, নম নম করতে বসেছে এই জায়গায়। কারেন্টটা চলে গেলে সন্ধ্যাবেলা এখন কী করা যাবে, অন্ধকারে বসে থাকতে হবে, কিছু করার নেই। তো বন্ধুরা রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট, আর হঠাৎ করে ওই যে আকাশে ডাকছে এখন, আর মেঘ করছে, একদম পুরো বৃষ্টি পড়ছে, ভাত খাচ্ছিলাম, তারপরে ভাতটা খেয়ে উঠলাম। আর মেয়ে যে এখানে ওই মার সাথে বসে রয়েছে, এই যে উঠলো এখন, ওই যে। আর আমি যে ওটা সারাদিন ধরে স্নান করার জায়গা বানিয়েছিলাম না, ওটা ঢাকা দিতে হবে, তার জন্য যে প্লাস্টিক বের করছি তাই খাওয়া দাওয়া করে, কেন ওটা না ঢাকা দিলে সব পুরো বৃষ্টি জায়গা ধুয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওটা এখনো ভালো করে শুকায়নি, এখনও কাঁচা রয়েছে, এই যে এখনও ভালো করে শুকায়নি, কাঁচা, যার জন্য যে বৃষ্টিতে যাতে না ভিজে তার জন্য ঢাকা দেবো বলে প্লাস্টিক বের করেছি। আর আকাশে দেখো পুরো মেঘ, ভাত খাচ্ছিলাম, হঠাৎ করে দেখি আকাশে ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তার একদম পুরো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো চলে এখন ঢাকা দেবো, নাহলে পুরো ভিজে নষ্ট হয়ে যাবে, ওটা ধুয়ে চলে যাবে। বন্ধুরা এই যে কাগজে ঢাকা দিয়ে দিচ্ছে এটা, আর বৃষ্টি একদম ওটা পড়তে হতে ভালোই জোরে জোরে বৃষ্টি হচ্ছে মোটামুটি, ওরা ক্যামেরায় কতটা বুঝতে পারছি না, এই না ভালোই বৃষ্টি হচ্ছে। আর মেয়ে চলে এসছে এই যে ঘর থেকে, একটা হাঁসের ঘরে ওখানে দাঁড়িয়ে ছিল, তখন ঢাকা দিচ্ছিলাম আমরা যখন, তখন হাঁসের ঘরে ওখানে দাঁড়িয়ে হাঁসের সাথে গল্প করছিল, আবার যাচ্ছে হাঁসের ঘরে ওখানে। এ বিদ্যুৎ চমকা চলাই, আগাই ডাকবে, রয়েছে না, আমি কাঁদছি কেন, আমার ভয় পাই, আমার ভয় পাই, ভয় পাই, শোনো মা, ভয় পাই। চলো বানানো, চলো বৃষ্টিতে ভিজে যাবো, চলো। তো বন্ধুরা ভালো জোরে জোরে বৃষ্টি হচ্ছে, আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, আর আকাশে ডাকছে। মোটামুটি যা বৃষ্টি হচ্ছে এতে অসুবিধা হবে না, কিন্তু যদি এর থেকে বেশি জোরে বৃষ্টি হয় তাহলে সমস্যা হতে পারে। এখন যে এই যে কাউকে ঢাকা দিয়েছি দেখতে পাচ্ছ, মাঝখানে যদি জল বেঁধে যায় তাহলে সমস্যা হয়ে যেতে পারে, কারণ মাঝখানে কোনো সাপোর্ট নেই, এমনি প্লাস্টিক দিয়ে উপরে চাপা দিয়ে চারিদিকে ইট দিয়ে চাপা দেওয়া। এখন দেখা যাক কী হয়, বলতে পারছি না কী হবে। যা বৃষ্টি হচ্ছে ওটা ভালোই বৃষ্টি হচ্ছে, যেতে যদি বেশি জোরে জোরে কুলকুল করে বৃষ্টি হয় তাহলে সমস্যা হয়ে যাবে। আর মেয়ে যে খাটে এসে শুয়ে রয়েছে, এই যে ও শুয়ে যে খেলা করছে ফোন নিয়ে। কি আর বৃষ্টি চেপে দেখো কবিতা করছে, আর বৃষ্টি চেপে ধান দেবো মেপে। একটু জোরে বল, বন্ধু শুনতে পাচ্ছি না তোর কবিতা, তাই। তো বন্ধুরা বাইরে তো অনেক বৃষ্টি হতেই আছে, জানি না কী হবে। হাঁসের স্নান করার টপটা তো মানে প্লাস্টিকে ঢাকা দিয়ে রেখে এসেছি, এখন জানি না কী হবে, বৃষ্টি তো অনেক হতেই আছে। আর এখন অনেক রাত হয়ে গেছে, আমরা এখন ঘুমাবো। আর মেয়ে যে শুয়ে মার সাথে দুষ্টুমি করছে, এই যে। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি। এই ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে আমার ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায়। চলো দেখা হয় পরবর্তী একটা ভিডিও, টাটা বাই বাই, গুড নাইট।